সময় প্রভু আরেকবার আমরা তোমার যিশু নামকে উৎসর্গিত করি এবং তোমার নামকে মহিমান্বিত করি আর প্রার্থনা করি প্রভু তুমি প্রতিনিয়ত আমাদেরকে তোমার বাক্য থেকে শেখাও। তুমি জানো প্রভু আমরা ক্ষণিক, আমরা ধুলো, এবং তুমি জানো আমরা বারবার পড়ে যাই, আমরা ভুল করে ফেলি, ইন্টেনশনালি না করলেও প্রভু এই ফল আমরা পড়ে যাই। তুমি জানো আমাদের প্রত্যেকের জীবনের দুর্বলতা, তুমি জানো আমাদের প্রত্যেকের জীবনের উত্থান এবং পতন। রাজা দাউদের মতো আমরা বলি প্রভু তুমি আমার উপবেশন এবং স্বয়ং তুমি ইনভেস্টিগেট, তুমি দেখেছো, তুমি তদন্ত করেছো প্রভু, এবং তুমি দেখেছো ভালো কিছু নাই আমাদের জীবনে একমাত্র শুধু তোমার যিশু নাম ছাড়া। সো আমরা তোমাকে আমাদের গোটা জীবনের সমস্ত স্থান আমরা ছেড়ে দিই প্রভু। আজকে এই সময় আমরা প্রার্থনা করি প্রভু, আজকে থেকে যখন আমরা ইনার হিলিং ডেলিভারেন্সের বিষয় নিয়ে আলোচনা করবো প্রভু, তোমার বাক্যের শিক্ষা তুমি আমাদেরকে হৃদয় থেকে ওপেন হতে সাহায্য করো, যেন আমরা তোমার কাছে কিছু না লুকাই। হেল্প আস টু কনফেস, তোমাকে যেন আমরা স্বীকার করি প্রভু, সব কিছু যতটুকু প্রয়োজন একমাত্র শুধু তোমাকেই বলার প্রয়োজন, সে বিষয়ে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, পরিচালনা দাও, ধরে রাখো। আমরা একদম প্রথম থেকে আমরা তোমার বাক্য শিখতে চাই। চারিপাশে সমস্ত ডিস্টারবেন্স থেকে তুমি আমাদের কনসেন্ট্রেশনকে আটকে রাখো, ধরে রাখো। পবিত্র আত্মা আমাদেরকে বুঝিয়ে দাও তোমার বাক্য। লর্ড, উই গিভ ইউ 100% অথরিটি। পবিত্র আত্মা আমরা তোমার সম্পূর্ণ অধিকার আমাদের প্রত্যেকের জীবনে প্রভু। আজকে আমরা যতজন এখানে আছি আমাদের প্রত্যেকের জীবনে সম্পূর্ণ অধিকার আমরা তোমাকে ছেড়ে দিই, বিকজ ইউ আর দ্য লর্ড অফ আওয়ার বডি, আওয়ার সোল অ্যান্ড আওয়ার স্পিরিটস। লর্ড, আমাদের দেহ মন আত্মার ঈশ্বর তুমি পবিত্র আত্মা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমাকে গৌরব দিই। এবং যা কিছু এতদিন পর্যন্ত অন্ধকারের শক্তি এবং মিথ্যার আত্মা বা শয়তান আমাদেরকে বন্দি করে রেখেছিল এবং রেখেছে প্রভু, এখন যে সমস্ত এরিয়াতে লর্ড উই ব্রেক এভরি সিঙ্গেল প্লেস, এভরি সিঙ্গেল চেইন, আমরা সমস্ত শৃঙ্খলগুলো, প্রত্যেকটা বন্ধনকে আমরা যিশু নামে ভেঙে দিই প্রভু। তোমাদের অধিকারে পবিত্র আত্মা তুমি আমাদেরকে রিফ্রেশ করো, আমাদেরকে অ্যানয়েন্টিং দাও, আমাদেরকে অভিষেক্ত করো এবং তোমার সত্যকে প্রকাশ করো, যেন আমরা স্বাধীন হই, জেনে মহিমান্বিত হতে। থ্যাংক ইউ লর্ড, কথা বলো তুমি আমার মধ্যে থেকেও, তোমার গৌরব যিশু নামে প্রার্থনা চাই, আমিন। ওকে, আরেকটা বিষয় বলে রাখি, যখন আমরা শিখবো আমাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে শুধু শেখা না, কিন্তু অন্যকে শেখানো। কারণ আমি এই ট্রেনিংটা করেছিলাম অনেক বছর, এটা আমার 2009 সালের নোট। সো প্রায় 25 বছর, 26 বছর, না মোর দেন। সো ঈশ্বর তিনি আমাদেরকে না 16 বছর। সো ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করুন যেন আমরা শিখি এবং আমাদের ভেতরে একটা ইন্টেনশন থাকে যে প্রভু আমি যা কিছু শিখছি আমি অন্যকে শেখাবো। হালেলুয়া। কারণ এটা ভীষণ ভালো শিক্ষা ঈশ্বরের বাক্য থেকে। আর যেগুলো যেগুলো আমাদের মনে হবে আমরা চাইবো, আমরা নোটস করে নেবো একটু, যেন আমরা পরবর্তীকালে ব্যবহার করতে পারি। সো আজকে আমরা আলোচনা করতে চাই ফাউন্ডেশন অফ ফেইথ, বিশ্বাসের ভিত্তি। কারণ আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে বিশ্বাস নিয়ে একটু আলোচনা করার। বাইবেল কিন্তু ঈশ্বর তিনি যখন সৃষ্টি করলেন, ঈশ্বর যখন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টির সময় ঈশ্বরের বাক্যে লেখা আছে যে হি ইজ দ্য ক্রিয়েটার, তিনি সমস্ত কিছু সৃষ্টির মালিক। এবং আদি পুস্তকে আমরা দেখতে পাই প্রথমেই লেখা আছে ঈশ্বর তিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করলেন। সো দুটো জায়গা সৃষ্টি করার অর্থ হচ্ছে, ইংরেজিতে লেখা আছে হেভেন, ঈশ্বর তিনি স্বর্গ সৃষ্টি করলেন। এবং যদিও বা অনেকের মধ্যে অনেক মতবাদ আছে কটা স্বর্গ, সাধারণত সাধু পৌল তিনি বলেছেন থার্ড হেভেন পর্যন্ত, তৃতীয় স্বর্গ যেখানে পিতা ঈশ্বর থাকেন এবং প্রভু যীশু তিনি রয়েছেন। কিন্তু হি ইজ দ্য ক্রিয়েটার, তিনি সৃষ্টিকর্তা, তার অর্থ হচ্ছে তার অধিকার সমস্ত কিছুর ওপর রয়েছে। আমেন। স্বর্গের ওপরে অ্যান্ড ইভেন পৃথিবীর ওপরে, কারণ বাইবেল অনুসারে তিনি হচ্ছেন মালিক। যদি পৃথিবীর ওপরে তার সমস্ত অধিকার থাকে, তার অর্থ হচ্ছে তিনি আমাদের জীবনেরও মালিক, কারণ এই পৃথিবীতে সমস্ত কিছু তার সৃষ্টি। ইউনিক না? ঠিক যখন ঈশ্বর তিনি দুটো জায়গা সৃষ্টি করেছেন, দুটো ওয়ার্ল্ড রয়েছে, দুটো পৃথিবী রয়েছে। একটা হচ্ছে জাগতিক ওয়ার্ল্ড
ফিজিক্যাল রিয়েলম যেটাকে বলা হয়, যেটাকে আমরা দেখতে পাই। আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, কী কী রয়েছে? সো আমরা সেগুলোকে রিলেট করি বা সেগুলোকে আমরা বলি এক্সিস্টেন্স বলি আমরা, যে এগুলো রয়েছে যেগুলোকে আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, যেগুলোকে আমরা টেস্ট করতে পারি, সেগুলোকে আমরা বলি আছে। কিন্তু এছাড়াও আরেকটা জগৎ আছে যেটা হচ্ছে স্পিরিচুয়াল রিয়েলম বা আত্মিক জগৎ। কেন? কারণ বাইবেলকে ঈশ্বর তিনি আত্মা, এবং স্বর্গ সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা, যেহেতু তিনি আত্মা। তার অর্থ হচ্ছে তিনি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই কারণে যে স্পিরিচুয়াল রিয়েলম বা আত্মিক জগৎটা আমরা দেখতে পাই না, কিন্তু আত্মিক জগৎ এক্সিস্ট করছে, রয়েছে। কেন? কারণ ঈশ্বর তিনি আত্মা, তিনি স্বর্গদূতদেরকে সৃষ্টি করেছেন তার আত্মা, এবং একটা জগৎ রয়েছে যে জগৎটা আধ্যাত্মিক জগৎ বলা হয়, যেখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা এই পৃথিবীতে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের শরীর দিয়ে উদাহরণ দিলে আরও ভালো করে বোঝা যাবে। আমাদের গোটা শরীরের মধ্যে মেইন সিস্টেম হচ্ছে নার্ভ সিস্টেম, যেখানে গোটা শরীরের সমস্ত কিছু কানেক্টেড। এবং ঈশ্বর তিনি এত অদ্ভুত ঈশ্বর, এত মহান ঈশ্বর, যেহেতু আমাদের গোটা শরীরটাকে মানে নার্ভ কন্ট্রোল করে এবং ব্রেন কন্ট্রোল করে, সেই জন্য ব্রেনটাকে সুরক্ষিত রাখার জন্য তিনি খুব শক্ত একটা স্কাল বা হাড়ের খুলি যেটাকে বলা হয়, একটা জায়গা তৈরি করেছেন, যেটা প্রচণ্ড জোরে মানে ভয়ঙ্কর জোরে যদি আঘাত না লাগে তাহলে সেটা কখনো নষ্ট হয় না। আমরা দেখেছি না, অনেক সময় অনেক মানুষ পড়ে গেছে, গিয়ে মাথায় লেগেছে, তারপরে বলেছে ইন্টারনাল হ্যামারেজ হয়ে গেছে। কথাটা কি বলা হয়? ইন্টারনাল হ্যামারেজ। হ্যামারেজ মানে রক্তপাত। হ্যামারেজ রক্তপাত। কারণ যে রক্তপাতটা বাইরে হয়নি, বাইরে হলে এক্সটার্নাল হ্যামারেজ, আর যদি ভেতরে হয় তাহলে ইন্টারনাল হ্যামারেজ। বাইরে রক্তপাত হয়নি, যেমন ধরো যাক খুব জোরে কিছু একটা পড়েছে মাথার উপরে, কিন্তু মাথাটা ফাটেনি, কিন্তু দেখা যাচ্ছে সে অজ্ঞান হয়ে গেছে বা বমি হচ্ছে। অনেক সময় বাচ্চারা যদি বিছানা থেকে পড়ে যায়, বা ধরা যাক যদি খুব জোরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার গেলে প্রথমেই কি জিজ্ঞাসা করে? বমি হয়েছে? কেন জিজ্ঞেস করে? কারণ ইন্টারনাল হ্যামারেজের সাথে এই ভমিটিং হওয়াটা একটা কানেকশন রয়েছে। ভমিটিং হওয়া মানে তার মানে ডেফিনেটলি ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, যেটা আমরা দেখতে পাই না, ডাক্তার বোঝে কিছু কিছু টার্মস। সো যখন ইন্টারনাল হ্যামারেজ হয়, বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে ঘটেছে। বাইরে থেকে আমরা একটা মানুষকে দেখলে বুঝবো না তার ভেতরে কী ঘটেছে, তখন কেউ ডাক্তার অনেক টেস্ট দেয়, স্ক্যান করতে বলে, যদি স্ক্যানের রিপোর্ট ধরা না পড়ে তাহলে ইইজি করতে বলে, ইইজিতে ধরা না পড়লে এমআরআই করতে বলে, আরও কিছু কিছু টেস্ট আছে, যে টেস্টগুলোর মধ্যে দিয়ে দেখা যায় যে ব্রেনে কোনো আঘাত লেগেছে কিনা। যদি প্রথমেই আমরা বুঝতে না পারি, ফাইনালি দেখা যায় আস্তে 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 6 মাস পর, 1 বছর পর দেখা যাচ্ছে শরীরের কোনো অঙ্গ মানুষ তুলতে পারছে না, বা দেখা যাচ্ছে হয়তো দৃষ্টি কমে গেছে, হয়তো দেখা যাচ্ছে শুনতে পাচ্ছে না। যখন আমরা ডাক্তারখানায় যাই, ডাক্তার বলে অনেক দেরি হয়ে গেছে, কারণ আপনার ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল কিন্তু আপনি কোনো ট্রিটমেন্ট করেনি। এক্স্যাক্টলি তাই, যেমন আমাদের ব্রেন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের হাতে একটা মশা বসে মশা কামড়েছে, আমরা কী করি? সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে বা ডান হাতে দিয়ে ঠাকাস করে মারি। কেন? আমরা সেন্স করছি মশা কামড়াচ্ছে, আমরা কোনো কাজে ব্যস্ত আছি কিন্তু সেন্স করছি পায়ে কিছু ফুটছে, বা পা পেতে বসে রয়েছি, হঠাৎ মনে হলো যেন জল লাগছে পায়ে। পায়ে আমাদের নার্ভ সিস্টেম রয়েছে যেটা কানেক্ট করেছে ব্রেনে। সো পায়ে কিছু টাচ হলে মানে বিদ্যুতের থেকে বেশি গতিতে ওই স্পর্শটা আমাদের ব্রেনে খবর পৌঁছে দেয় এবং এক্সপ্লেন করে দেয়। চিন্তা করে দেখি না, ব্রেন আমাদেরকে জানাচ্ছে, তারপরে আমরা অ্যাকশান নিচ্ছি। অ্যামেজিং ঈশ্বর তিনি কী অদ্ভুতভাবে সৃষ্টি করলেন। কেন? কারণ তিনি হি স্পিরিচুয়াল গড। তিনি যা কিছু করেন দেখা যায় না, কিন্তু অ্যামেজিং ওয়েতে করেন। আবার বলি, আমার পায়ে
জল লেগেছে কি তেল লেগেছে আমি চোখ বন্ধ করেও বুঝতে পারবো না? এক্সাম্পল দিই, আমরা চোখ বন্ধ করে যদি শক্ত কিছু ধরেছি, সাপোজ ধরা যাক মোটর ধরেছি, আমরা একটুখানি ধরে আমরা বলতে পারবো মোটর না এটা ছোলা, পারবো না? যদি বিস্কুট ধরি বলে দিতে পারবো বিস্কুট। ঠান্ডা বা গরম আমরা টাচ করে বলে দিতে পারবো কোনটা ঠান্ডা কোনটা গরম। তেল বা জল আমরা টাচ করে বলে দিতে পারবো, না দেখেও আমরা বলতে পারছি। কেন? যেমন আমি দেখে উপলব্ধি করছি এইটা এই ফর্ম বা এইটা এই জিনিস, ঠিক একইভাবে আমাদের ব্রেনের নার্ভ সিস্টেমকে ঈশ্বর তিনি এত সুন্দর করে অদ্ভুতভাবে তার মানে জ্ঞানে তিনি তৈরি করেছেন যে চোখ বন্ধ থাকলে আমরা দেখতে না পেলেও আমরা সেন্স করে আমরা আমাদের ব্রেন এক্সপ্লেন করে দেয় আমাদেরকে কি হচ্ছে। আমাদের মধ্যে আরেকটা অদ্ভুত সিস্টেম কাজ করে, এটা আরেকটা জগৎ। আমরা অনেক সময় বলি না ওর নিজের জগতে রয়েছে, কি অদ্ভুত না? ঠিক একইভাবে আমরা যেমন দেখতে পাই না কিন্তু উপলব্ধি করতে পারি, ঠিক একইভাবে আরেকটা জগৎ আছে যেটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল রিয়েলম, আত্মিক জগৎ। এবং এই গোটা জগৎটাকে ঈশ্বর তিনি নিয়ন্ত্রণ করেন। ঠিক একই সময় কিছু কারণে একজন প্রধান স্বর্গদূত হি বিকেম শয়তান, সে শয়তানে পরিণত হয়েছিল। তো তারও একটা নিজস্ব জগৎ আছে যে জগৎটাকে ঈশ্বর তিনি ঘৃণা করেন, কিন্তু সেই জগৎটা গোটা অধিকার গোটা পৃথিবীতে করে রেখেছে। না, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, ক্রিয়েশন অ্যান্ড দ্য ফল। ঈশ্বর তিনি সৃষ্টি করলেন মানুষকে এবং তারপরে মানুষ পড়ে গেল। আমরা জানি ঈশ্বর তিনি যেহেতু আকাশ আর পৃথিবী নির্মাণ করেছেন, আর সেই কারণে ঈশ্বর তিনি চান যেন আমরা উপলব্ধি করতে পারি শুধুমাত্র স্বর্গরাজ্যের অধিকার না, ঈশ্বর তিনি পৃথিবীরও অধিকার তার আছে। আদিপুস্তক 1:1 আমরা একটু পড়ে দিই, আর কলসীয় তার 1:16 একটু আদিপুস্তক 1:1 আর কলসীয় তার 1:16 আমি একটু পড়ে দিই। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আর কলসীয় 1:16 সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নির্মিত সৃষ্ট হইয়াছে। বাইবেলে কয়েকটা বিষয় লেখা আছে, আধিপত্য, কর্তৃত্ব, এই দুটো বিষয়ে আমরা গোটা স্পিরিচুয়াল ট্রেনিংগুলোতে আমরা এমফাসাইজ করবে। একটা হচ্ছে আধিপত্য আর একটা হচ্ছে কর্তৃত্ব। না, যখন ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু, স্বর্গ সৃষ্টি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি কী করেছেন, স্বর্গদূত সৃষ্টি করেছেন, ট্রিলিয়নস অফ অ্যাঞ্জেলস, যেখানে বাইবেলে অযুত অযুত স্বর্গদূত। বাইবেলে বহু জায়গায় স্বর্গদূতদের বিষয়ে লেখা রয়েছে না, এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর যখন তিনি স্বর্গদূত তৈরি করেছিলেন তাদেরকে পার্টিকুলার জায়গাতেই দিয়েছিলেন। সো বাইবেল অনুসারে 3জন প্রধান স্বর্গদূতের এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে গ্যাব্রিয়েল, যে ঈশ্বরের বাক্যগুলো মানুষের কাছে নিয়ে আসে। হি ইজ ব্রিঙ্গিং গডস হার্ট টু দ্য হার্ট অফ ম্যান। মানুষের হৃদয়ে ঈশ্বরের হৃদয়ের কথা প্রকাশ করেন। কী অদ্ভুত! আচ্ছা, আমাদের কারোর অ্যাঞ্জেলিক বা স্বর্গদূতের বিষয়ে দর্শন আমরা পেয়েছি কখনো? মানে কল্পনা না, দর্শন। দর্শন বলতে ঈশ্বর তিনি কিছু দেখান না ঘুমিয়ে, কিন্তু ওটা বাস্তব, যেটা আত্মিক জগৎ সম্পর্কে ঈশ্বর তিনি আমাদেরকে জানান। এবং আমরা অনেক সময় গোলমাল করে ফেলি। যদি আমি কাউকে বলি যে আমরা কেউ দর্শন দেখেছি, অনেকে বলে হ্যাঁ দেখেছি, পরবর্তীকালে দেখা যায় যে ওটা দর্শন না, ওটা কল্পনা, যে কল্পনা করেছে, বাইবেল পড়েছে, পড়ে কল্পনা করেছে। কী করে বুঝবো দর্শন আর কল্পনা? কী করে বুঝবো যে আমি এইটা কল্পনা করছি বা আমি দর্শন দেখছি? দুটো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় আছে, ঈশ্বর যখন তিনি দর্শন দেখান, ইট কাম টু পাস, এটা ঘটেই। অনেক বিষয় ঈশ্বর তিনি আমাকে দর্শন দেখিয়েছে, অনেককে দেখিয়েছে, শুধু আমাকে না, গোটা পৃথিবীতে যত মানুষ আছে যারা তাকে ভালোবাসে এবং যারা তার আত্মা দ্বারা চলে বা যারা তার পরিচর্যায় রয়েছে বা যাদেরকে তিনি রিভিল করেছেন কিছু,
যেমন ধরা যাক বাইবেলে বহু জায়গায় দেওয়া রয়েছে যখন কর্নেলিও তিনি প্রার্থনা করছিলেন, সে এর ভিশন তিনি দেখলেন স্বর্গদূত নেমে এসেছে এবং নেমে এসে তার সাথে কথা বলেছে। এটা হচ্ছে দর্শন। এবং তিনি কনফার্ম হয়েছিলেন কি করে? যখন স্বর্গদূত এসে তাকে বলে দিল, তুমি সমুদ্রের পাড়ে সিমন চর্মকারের বাটিতে তুমি সিমন বা কৈফা নামে বা পিতর বলে একজনকে পাবে। যখন তিনি দর্শনটা দেখেছিলেন তিনি কনফার্ম হয়েছিলেন হৃদয় থেকে, এবং তিনি কাউকে পাঠিয়েছিলেন, ফাইন দে ফাউন্ড, এবং তারা গিয়ে পিতরকে খুঁজে পেয়েছিল। সো পরিষ্কার হয়েছে যখন ঈশ্বর তিনি কিছু দেখান, যখন এটা ঘটে, ইটস কল ভিশন। এটা হচ্ছে দর্শন। কল্পনা কোনটা? আমি কোনো কিছু চিন্তা করেছি, করে তারপরে আমি ভাবছি যে এটা এইরকম হচ্ছে, এবং কল্পনাটা আমরা বাস্তবে চিন্তা করলেও কখনো ওটা বাস্তব হয় না, কিন্তু দর্শন যখন ঈশ্বর তিনি দেখান বাস্তব ঘটে। আমি দেখি বলি ঈশ্বর তিনি সাধারণভাবে মানুষকে দর্শন দেন। আমার মনে আছে কয়েকটা বিষয়, একটু উদাহরণ দিই। অনেক বছর আগে একদিন ভোরবেলা আমি উঠে প্রার্থনা করছিলাম। ভোরবেলা বলতে এই 4টে 4:30 বাজে, তখন উঠে আমি প্রার্থনা করছিলাম। আর হঠাৎ করে আমি একটা দর্শন দেখলাম। দর্শনে দেখলাম যে পার্টিকুলার আমার এক বন্ধু, তার মেয়ে, তাদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, প্রেয়ারে যাই তাদের, মানে তার বাবা, যার বিষয়ে বলছি তার বাবা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। মেয়েটির বয়স 26-27 বছর। তা আমি স্বপ্ন দেখলাম একটু অড। আমি দেখলাম যে কোনো একটা বাড়িতে আমিও আছি, আমার বন্ধুর ওই মেয়েও আছে, এবং আর কে কে যেন ছিল, আর একটা ছেলে আছে, যে ছেলেটার সাথে আমার বন্ধুর মেয়ের বন্ধুত্ব ছিল। এবং আমি স্বপ্নে দেখেছি যে আমার বন্ধুর মেয়ের গায়ে কোনো কাপড় নেই। এবং আমি দেখছিলাম যে যে ছেলেটা ওর সাথে বন্ধু আছে ওর ছবিগুলো তুলছে, আর এটা আমার কাছে খুব খারাপ লেগেছিলো। আমি ওকে বারবার করে বলছি যে গায়ে কাপড় দে, গায়ে কাপড় দে, মা গায়ে কাপড় দে। ও শুনছে না, দেখি ও বাধা দিচ্ছে না, বলছে না তা তুলুক না, ছবিগুলো তুলুক না। এবং তারপরে আমি দেখলাম যে ছেলেটা ওকে ব্ল্যাকমেল করছে, বলছে যে আমি এই ছবিগুলো আমি মিডিয়াতে দিয়ে দেবো। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। 4:30 বাজে ভোর। মনের মধ্যে প্রচণ্ড অস্থির হচ্ছে, প্রার্থনা করছি, বারবার চেষ্টা করছি এইটাকে মন থেকে বার করার জন্য। প্রভু তুমি সরিয়ে দাও, এই চিন্তা মন থেকে চলে যাক, ফালতু চিন্তা এসছে, এরকম বাজে চিন্তা, আমার বন্ধুর মেয়ে ও আমার মেয়ে, এরকম তুমি আমাকে মন থেকে রিমুভ করে দাও। দেখি যাচ্ছে না কিছু। অনেকক্ষণ প্রার্থনা করার পরে ফাইনালি আমি শুনতে পাই পবিত্র আত্মা তিনি আমাকে বললেন, তুমি যা দেখেছো টেলার তাকে বলো। এবার আরও শকিং না, যখন ঈশ্বর তিনি কিছু করতে বলেন, সাধারণত যেটা আমরা পারবো আমাদেরকে ঈশ্বর তিনি সেটা করতে বলেন না। তিনি এমন কিছু বলেন যেটা আমরা পারবো না করতে। এবার এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে না, একটা ক্রস পয়েন্টে পড়ে গেছি। আমি চিন্তা করছি যে প্রভু মুখে বলতে পারবো না, কারণ আমার সন্তানের মতো এবং ওর পরিবারের সাথে আমার ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক। ওর বাবা মাকে ভীষণ সম্মান করে পাস্টার হিসাবে, যাওয়া খাওয়া ওদের বাড়িতে, রিলেট করতে পারছি না যে কীভাবে বলবো কিছুতেই। পবিত্রতা আবার আমাকে বলছে টেলার। আমি চিন্তা করলাম যে প্রভু আমি SMS করবো। ভোরবেলা সকালবেলা 5টা 5:30টার সময় SMS করছি, কী SMS পড়বে প্রভু জানি না, কী ভাববে, বলবে আঙ্কেল তুমি কী চিন্তা করছো আমার সম্পর্কে। তা মনের মধ্যে খুব নেগেটিভ বলবো না, কিন্তু মনের মধ্যে খুব ব্রোকেননেস নিয়ে আমি পুরোটা আমি একটু কেটে কুটে ভালোভাবে লিখতে গেছিলাম। হঠাৎ শুনতে পেলাম পবিত্র আত্মা আমাকে বলেন, যা দেখেছো তাই লেখো, ওখানে নকশা করতে হবে না, টেল হ্যার এভরিথিং, যা কিছু দেখেছো পুরোটা বলো। আমি টাইপ করেছি যে আমি এই দেখেছি, ব্লা SMS সেন্ড করে দিয়েছি। দিয়ে আমি চুপ করে বসে রয়েছি। আমি বললাম প্রভু আজকে গেল মান সম্মান ওদের পরিবারে, আর আমি যেতেই পারবো না প্রভু। যদিও ওর বাবাকে দেখিয়েছে, ওর বাবা বলবে তুমি আমার মেয়েকে নিয়ে এইসব চিন্তা করো, কারণ ওরা খুব আধ্যাত্মিক পরিবার। ওই মেয়েটিকে আমি অনেক ছোটোকে জানি, ওদের পরিবারের সাথে আমার সম্পর্ক হচ্ছে প্রায় মনে হয় 2005-06 থেকে হবে। তা খুব খারাপ লাগছে। 6টার সময় না 6টা 10-এ আমি একটা SMS পাই। তখন হোয়াটসঅ্যাপ ছিল না আমার ফোনে, আমি SMS করেছিলাম, একটা টেক্সট পাই, আমার বন্ধুর মেয়ে পাঠিয়েছে।
খুলতেই ভয় লাগছিল। আমি কি না কি পাঠাবে বাবা। খুলে যখন পড়েছি আমি স্টান্ট হয়ে গেছি। আমাকে বলছে, আঙ্কেল কি হবে আমার? তুমি যা দেখেছো এটা ঘটেছে কিছু বছর আগে, আর যখন ঈশ্বর তোমাকে দেখিয়েছে তার মানে এটা সত্য। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা কিছুদিন আগেও আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি ওই ছেলেটাকে বিয়ে করো তাহলে তোমার সমস্ত ফটো আমি দেখিয়ে দেবো, আমি মিডিয়াতে দিয়ে দেবো। আমাকে বলছে, আমি কী করবো? তুমি আমাকে বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তা আমি ওকে আবার রিপ্লাই দিলাম যে যদি ঈশ্বর তিনি কিছু দেখিয়েছেন দেন এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল, তাহলে সমস্ত কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। না, একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, যদি ঈশ্বর তিনি আমাদের কোনো দর্শন দেখিয়েছেন বা যদি ঈশ্বর তিনি কোনো স্বপ্ন দেখিয়েছেন বা ঈশ্বর যদি তিনি আমাদেরকে কিছু বলেছেন, আমরা প্রথমেই কী হয়, আমরা পরিস্থিতিটার দিকে ভয় পাই। এটা ঘটছে বা এটা ঘটবে কেন? কারণ আমরা চিন্তা করি যে এটা আমাদের ক্ষমতার বাইরে, এটা আমাদের হাতের বাইরে। কিন্তু আমাদের আরেকটা বিষয় মনে রাখা উচিত, যদি ঈশ্বর তিনি কিছু দেখিয়েছেন দ্যাট ডাজ মিন এভরিথিং ইজ আন্ডার হিজ কন্ট্রোল। সব কিছু ঈশ্বর তিনি নিয়ন্ত্রণ করছেন। আমেন। তার নিয়ন্ত্রণের বাইরে কিচ্ছু নেই। এবং ইন দ্য সেন্স তিনি যেটা আমাদের মধ্যে থেকে গৌরবান্বিত হতে চান সেটাই তিনি আমাদেরকে দেখান বা সেটাই তিনি আমাদেরকে করতে বলেন। বাইরে ঈশ্বর তিনি আমাদেরকে এমন কিছু করতে বলবেন না যেটাতে তার অগৌরব বা আমরা ফেলিয়ার হব। তাই আমি ওকে সরাসরি জিজ্ঞেস করলাম যে ফটোগুলো তুলেছে সেগুলো কি খারাপ ফটো? বলে হ্যাঁ। কে পাঠিয়েছে? না, আমি পাঠিয়েছিলাম। আমি ওকে পরিষ্কার, কারণ আমাকে যখন ঈশ্বর তিনি বলেছিলেন তুমি একেবারে সরাসরি বলে, আমাকে জিজ্ঞেস মানে ওরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি ওকে জিজ্ঞেস করলাম অল দোজ ফটোগ্রাফস আর নেস্টি? বলো ইয়েস আঙ্কেল। আমি বললাম, বলো তাহলে কী করবো? আমি ওকে ফোন করে বল ফটোগুলো ডিলিট করে দিতে। বলে আঙ্কেল এর আগে আমি বলেছিলাম, আমি ওকে ব্লক করে দিয়েছিলাম, কিন্তু কয়েক বছর আগেও আমাকে বলেছে যে তুমি যদি অন্য কাউকে বিয়ে করো বা যদি না আসো আমার কাছে আর, তাহলে আমি এই ফটোগুলো আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং ভিডিওস আর ফটোজ আর দেয়া। আমি ওকে বললাম প্রার্থনা করে ফোন কর, প্রার্থনা করে ফোন কর, ঈশ্বর তোকে সাহায্য করবে। তা যে ছেলেটা এত অ্যারোগেন্ট ছিল ওর এগেনস্টে বললো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে আঙ্কেল, এই সময় যদি হয় তাহলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যায়। আমি বললাম যখন ঈশ্বর তিনি কিছু বলেন তিনি সাহায্য করেন, প্রার্থনা করে ফোন কর ছেলেটাকে। প্রার্থনা করে ছেলেটাকে ফোন করলো, ফোন করে বললো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি জানো, এবং তোমার সাথে আমার আর কোনো এই বিষয়ে সম্পর্ক নেই। বহুদিন আগে আমি ভুল করেছিলাম, আমি ঈশ্বরের কাছে স্বীকার করেছি, তুমি সমস্ত পত্র ডিলিট করে দাও। তারপরে ও আমাকে ফোন করে বললো যে আঙ্কেল একটা অদ্ভুত বিষয়, আমি ছেলেটার সাথে কথা বলেছি, এত হাম্বল হয়ে আমাকে বলেছে আমি আজকেই সমস্ত কিছু ডিলিট করে দেবো। সো গড আনসার। মানে চিন্তা করে দেখি ওই দিন পর্যন্ত হি হ্যাড অল দোজ ফটোস আর ভিডিওগ্রাফস, ফটো আর ভিডিওগ্রাফি রেখে দিয়েছিল, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদই। আর আমি প্রার্থনা করছিলাম প্রভু তুমি দয়া করো, কারণ যখন কেউ ঈশ্বরে বৃদ্ধি পেতে চায়, গড হেল্প, ঈশ্বর তিনি সাহায্য করেন। অ্যামেজিং ওয়ার্ল্ড না, ঈশ্বর তিনি দেখান কার মনে কী আছে। এবং এটা একটা অদ্ভুত বিষয়, অন্য কেউ যদি আমাদের সম্বন্ধে ক্ষতি করারও বাসনা করেছে আমি না জানলেও গড সিজ এভরিথিং, ঈশ্বর তিনি দেখতে পান না। এবং এটাই হচ্ছে স্পিরিচুয়াল রিয়েলম। সো যখন ঈশ্বর তিনি কিছু দর্শন দেখান, এরকম অনেক ঘটনা, মানে একটা না, বোধহয় আমার জীবনে ঘটেছে এরকম 40-45টা ঘটনা। আস্তে 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 আমরা বিভিন্ন টিচিংয়ের সাথে যখন রিলেট করবে আমি শেয়ার করব। এবং প্রভুকে ধন্যবাদ দিই যে যেহেতু ঈশ্বর তিনি তৈরি করেছেন সমস্ত কিছু, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি স্বর্গদূতদেরকে তৈরি করেছেন। প্রধান স্বর্গদূত 3 জন, তার মধ্যে হচ্ছে গ্যাব্রিয়েল। আমরা দেখতে পাই জোসেফের কাছে আর মরিয়মের কাছে গাব্রিয়েল এসেছিলেন, তাই না? গাব্রিয়েল এসেছিলেন এবং তিনি বাক্য বহন করেছিলেন। দানিয়েলের কাছে গ্যাব্রিয়েল এসেছিলেন, ঈশ্বর তিনি যা বলেছিলেন সেটা জানানোর জন্য। আচ্ছা, মাঝে মধ্যে প্রশ্ন হয় না যে ঈশ্বর তিনি কেন, যখন নিজে তিনি বলতে পারেন, তিনি কেন স্বর্গদূতকে পাঠান? কারণ স্পিরিচুয়াল রিলমে সব কিছুই একটা নিয়মে চলে, নিয়মের বাইরে ঈশ্বর তিনি কিছু কাজ করেন না। যেমন দেখা যায় যখন আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু বাজেট ঠিক করেন, মুখ্যমন্ত্রী নিজেকে তিনি বাজেটের বিষয় বলেন বা প্রধানমন্ত্রী নিজেকে তিনি বাজেটের বিষয় বলেন না, কে বলেন? ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। যেমন আমাদের এখন অর্থমন্ত্রী আছে নির্মলা সীতারামন। এই সমস্ত কিছু
যা কিছু বাজেট ঠিক করছে তার আগেই সম্পূর্ণ কিছু সম্পর্কে অবগত হন আমাদের প্রধানমন্ত্রী, দেন ইট ফাইনালাইজ, এটা ফাইনালাইজ হয়। তার পারমিশন ব্যতী রেখে একটা কথাও কেউ বলতে পারবে না। আমরা কি মনে করি এমন জিনিস ঠিক করেছে, এত টাকা ট্যাক্স দিতে হচ্ছে, এগুলো একটাও কিন্তু অর্থমন্ত্রী ঠিক করেন। যা কিছু হয়েছে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে ফাইনালাইজ হয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো আমরা দেখতে পাই ঠিক একইভাবে ঈশ্বর তিনি যা কিছু করেন সব কিছু একটা নিয়মের মধ্যে তিনি করেন, নিয়মের বাইরে তিনি কিছু করেন না। স্বর্গদূতদেরকে তিনি তৈরি করেছিলেন যেন কারণ ঈশ্বরের সাথে মানুষ পাপের জগতের পরবর্তীকালে আমরা আসবো যে আমরা কী কী ধরনের পাপ করেছি, এবং অনেক সময় আমাদের চিন্তা হয় না যে আমরা অনেক পাপ করিনি কিন্তু তথাপি আমাদেরকে পাপী কেন বলা হয়। সে আমরা রিলেট করবো কোথায় 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 কোথা থেকে আমাদের জীবনে পাপ এসেছে। সেই কারণে ঈশ্বর তিনি স্বর্গদূতদেরকে পাঠান, তারা এসে আমাদেরকে চেতনা দেন, আমাদেরকে ঈশ্বরের বাক্য থেকে উৎসাহিত করেন, এবং ঈশ্বর তিনি যা কিছু বলেছেন আমাদের কাছে জ্ঞাত করেন। সে আমরা দেখতে পাই গ্যাব্রিয়েল যিনি ঈশ্বরের হৃদয়ের কথা এসে মানুষকে জানেন। সেকেন্ড হচ্ছে মিখাইল বা মাইকেল, আর্চেঞ্জেল, মানে স্বর্গদূত, প্রধান স্বর্গদূতের মধ্যে। মিখাইল হচ্ছে তিনি হচ্ছে ওয়ারিং অ্যাঞ্জেল। ওয়ারিং অ্যাঞ্জেল হচ্ছে যে বিশ্বাসীদের হয়ে যুদ্ধ করে। কোথায় লেখা আছে? দানিয়েল। আমরা একটু পড়তে চাই, দানিয়েলটা আমরা একটু পড়তে চাই, এটা আরও ক্লিয়ার হবে কারণ ওখানে আরও অনেক বিষয় রয়েছে। দানিয়েলের পুস্তক তার দানিয়েল তার 9 অধ্যায় আমরা খুলি। কুড়ি পদ থেকে আমরা পড়ছি। এই রূপে আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম এবং আমার পাপ ও আমার জাতি ইসরায়েলের পাপ স্বীকার করিতেছিলাম। দানিয়েল তিনি বলছেন, এবং আমার ঈশ্বরের পবিত্র পর্বতের জন্য আমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে বিনতি উপস্থিত করিতেছিলাম। 21 পদে, আমার প্রার্থনার কথা শেষ হইতে না হইতে আমি প্রথম দর্শনে যে ব্যক্তিকে দেখিয়াছিলাম সেই গ্যাব্রিয়েল বেগে উড়িয়া আসিয়া সন্ধ্যাকালীন নৈবেদ্যের সময় আমাকে স্পর্শ করিলেন। কি লেখা আছে? দর্শনে যাকে দেখলাম, হি অ্যাপিয়ার্ড। স্পিরিচুয়াল রিলমের মধ্যে দানিয়েল ছিলেন। দানিয়েল তিনি আত্মিক জগতে বেশি সময় কাটাতেন। নাও দানিয়েল তিনি কে ছিলেন? কাটাতেন। দানিয়েল তিনি কে ছিলেন? হি ওয়াজ আ প্রফেট। দানিয়েল তিনি একজন ভাববাদী ছিলেন। কী করে বুঝে? তিনি 70 বছরের বিষয় লিখেছিলেন, ইসরায়েল জাতির বিষয়। শুধুমাত্র তাই না, অ্যান্টি খ্রাইস্ট আসবে, 3.5 বছর অত্যন্ত কষ্ট দেবে, এমনকি প্রকাশিত বাক্যের বহু অংশ দানিয়েল তিনি জানিয়েছিলেন এবং এটা মুদ্রাঙ্কবদ্ধ করে রাখা হয়েছিল। কারণ ঈশ্বরের পরিকল্পনা ছিল মানুষ শেষকালে জানতে পারবে, যেটা জন দ্য ব্যাপটিস্ট না জন দ্য সেন্টস, সাধু যোহন তিনি এটা রিভিল করবেন বা প্রকাশ করবেন প্রকাশিত বাক্যতে। আমরা দেখতে পাই দানিয়েল তিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রচুর প্রেসার। একই সময় তিনি একজন প্রফেট ছিলেন। আর আমরা দেখতে পাই শুধুমাত্র প্রফেট নামে নয়, জীবনের অধিকাংশ সময় তিনি আত্মিক জগতে জীবনযাপন করেছিলেন, এবং সেই কারণে আত্মিক জগতের সমস্ত কিছু তার কাছে। আমরা দেখব পুরো গোটা বাইবেলটা খুলে দেখব, যদি আমরা দানিয়েলের পুস্তকটা যদি পড়ি তাহলে দেখব যে গোটা দানিয়েলে মোস্ট অফ দ্য পার্ট, অধিকাংশ জায়গাটা কিন্তু দর্শন, ভিশন নিয়ে লেখা রয়েছে, দর্শন নিয়ে লেখা রয়েছে। একজন স্পিরিচুয়াল মানুষ কী দেখে বোঝা যাবে? প্রচুর বাইবেল জানে না, কী দেখে বোঝা যাবে? এক্স্যাক্টলি তাই, তার জীবনের অধিকাংশ সময়টা প্রভুর সাথে কাটানো, প্রার্থনা, আরাধনা, ব্যক্তিগত সম্পর্ক। আমরা দেখতে পাই দানিয়েলের আত্মিক চোখ খোলা ছিল, আত্মিক কান খোলা ছিল। কি অদ্ভুত না, এই জগতে সে দুটো জিনিস দেখতে পেত, একটা হচ্ছে জাগতিক জিনিস, একটা হচ্ছে আধ্যাত্মিক জিনিস। একটা উদাহরণ দিই যে দানিয়েল আত্মিক দৃষ্টি দিয়ে কী কী দেখেছিলেন? স্বর্গদূতকে দেখেছিলেন, আগামী দিনে কি ঘটবে সেটা দেখেছিলেন, প্রকাশিত বাক্যে যেগুলো লেখা হয়েছে সেগুলো তিনি দেখেছিলেন। আর কি দেখেছিলেন?
তিনি প্রভু যীশু খ্রিস্টকে দেখেছিলেন, পিতা ঈশ্বরকে দেখেছিলেন। অ্যামেজিং না? বাইবেলে লেখা আছে সিন জিসাস, কিন্তু মনুষ্য পুত্র তিনি বলেছেন, কারণ যিশু নামটা তখন পর্যন্ত স্বর্গ থেকে দেয়া হয়নি, কারণ যিশু নামটা দেয়াই হয়েছিল স্বর্গ থেকে। দ্য অনলি নেম, একটাই মাত্র নাম যে নামটা স্বর্গ থেকে দেওয়া হয়েছিল, কারণ যিশু নামটা একটা সাধারণ নাম না। যিশু নামের সাথে একটা টাস্ক জড়িয়ে রয়েছে। ত্রাণকর্তা, হি উইল কাম অ্যান্ড সেভ হিজ পিপল, তিনি আসবেন এবং তিনি তার মানুষদেরকে রক্ষা করবেন। জল দিত, তিনি তার মানুষদেরকে রক্ষা করবেন, আর এইটা হচ্ছে টাস্ক তার। সো যখন দানিয়েল তিনি আত্মিক জীবনে ছিলেন, আমরা দেখতে পাই তার আত্মিক চোখটা খোলা ছিল কোথায়? হি কুড সি হিজ অ্যাঞ্জেলস, তিনি স্বর্গদূতদেরকে দেখতে পেলেন। কোথায়? যখন তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল। বাইবেলে এখানে কোন স্বর্গদূত? কিন্তু তিনি দেখেছিলেন, তিনি বলেন, আর আমার ঈশ্বর তিনি স্বর্গদূত পাঠিয়ে সিংহের মুখ বেঁধে দিয়েছেন। কি অদ্ভুত না? দানিয়েল তিনি এমন একজন মানুষ ছিলেন এই পৃথিবীতে যিনি স্বর্গদূতদেরকে দেখতে পেতেন, এবং সেটা তাকে অনেক বেশি শক্তিযুক্ত করেছিল কঠিন পরীক্ষার সময়। যখন আমরা স্পিরিচুয়াল রিং নিয়ে আলোচনা করছি, তখন আমাদের প্রত্যেকেরই একটা বিষয় চিন্তা থাকে না, যে আমরা ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছি, কিন্তু আমাদের সেই সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের দরকারও আছে প্রার্থনা করা, যে প্রভু তুমি আমাকে অ্যাঞ্জেলিক সেন্সেশনটা তুমি আমাকে উপলব্ধি করতে দাও। আমাদের চারিপাশে যে স্বর্গদূত আছে সেটা তুমি আমাদেরকে দেখতে দাও। আমি আমার জীবনে একটা ছোট ঘটনা বলি, যেখানে প্রভু তিনি উপলব্ধি করতে দিয়েছিলেন। আমি অনেক বছর প্রার্থনা করেছি, প্রভু তুমি আমাকে যে স্বর্গদূত পাঠিয়েছো, তুমি সাহায্য করেছেন, আমি দেখতে পাই, স্পিরিচুয়াল আইজ ওপেন করে দেওয়ার জন্য আমি স্বর্গদূতদেরকে দেখতে পাই। আমি 99-এর কথা বলছি, 99 সালের কথা বলছি। তখন আমি প্রভুতে খুব ইয়াং, আর আমি বাড়িতে আসছিলাম এবং আমার হাতে একটা জলের বালতি ছিল, বড় জলের বালতি। বাইরে থেকে জল নিয়ে আমি বাড়ি আসছি, খাবার জল। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ঘুরে একটা ক্যালভার্ট পেরিয়ে যেতে হবে, আর একটা হচ্ছে সামনে একটা ড্রেন আছে, অনেক বড় ড্রেন, চওড়া ড্রেন, ওই ট্রেনটা টপকে যেতে হবে। মানুষ সবসময় শর্টকাট খোঁজে, আমিও খুঁজেছি। আসার সময় শর্টকাট দিয়েছি, যাওয়ার সময় ভুলে গেছি যে আমার হাতে ভারী জলের বালতি আছে, প্রায় 18 লিটার জল আছে, ভুলে গেছি। 15 থেকে 18 লিটার জল হবে, ভুলে গেছি আমি। 18 লিটার জল নিয়ে একটা জায়গা টপকে যাওয়াটা খুব টাফ। কেন? কারণ আমার শরীরের থেকে বেশি ওজন আছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে গ্র্যাভিটেশন পাওয়ারটা, মাধ্যাকর্ষণের শক্তিটা আমাকে আরও বেশি টানছে, কারণ ওজনটা আমি তুলে রেখেছি মাধ্যাকর্ষণের বিপরীতে, গ্র্যাভিটেশনটা আমাকে টানছে। তো আমার নিজের শরীর যদি আমাকে তুলতে হচ্ছে, তাহলে ওজন সমেত আমাকে এক্সট্রা 18 কেজি টপকে তারপরে যেতে হচ্ছে। আমি ভুলে গেছিলাম আমাদের জলে বালতি আছে, ভরা জলে বালতি। আমি লাফ দিয়ে যখন বড় চওড়া ড্রেনটা যখন পেরোতে গেছি, আমার পাটা পুরোটা ক্রস করেনি, মাঝখানটায় পড়েছে, অনেকটা নিচে ড্রেন, আর আমি জানি গেছি, এবার পড়ে যাবো, কোমর সব ভেঙে যাবে। পাটা পড়েছে পুরো ফাঁকাতে, মানে দুটো ড্রেনের ইন বিটুইন পুরো ফাঁকা, পাটা পড়েছে, কিন্তু আমার মনে হলো আমি পড়ে যাইনি, শুধু বালতিটা মাটিতে ঢাকাস করে আওয়াজ হলো, হাতে ধরা রয়েছে, তলাটা ফেটে হুড় করে জলগুলো পড়ে গেল, কিন্তু পাটা যেন শূন্যে রয়েছে, ওই শূন্যেই পাটা রয়েছে। ওইভাবেই আমি শূন্যের ওপরেই প্রেশার দিয়ে আমি আবার আরেকটা পা ওপাশে নিয়ে গিয়ে ওপারে চলে গেছি, গিয়ে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখছি পাটা কিসের ওপর পড়লো, দেখলাম পাটা শূন্য ছিল। সঙ্গে সঙ্গে মনে পড়লো ইনস্ট্যান্ট ঈশ্বরের বাক্যটা আমাকে তিনি স্মরণ করে দিয়েছিলেন, আমি আপন দুর্গণকে তোমার বিষয় আজ্ঞা দেবে, যেন তারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে, তারা তোমাকে হস্তে করিয়া তুলিয়ে লইবে, পাছে তোমার চরণে পাথরের আঘাত না লাগে, প্রস্তরের আঘাত না লাগে। জলের বালতিটা পড়ে গেছে, আমার পাটা পড়েনি। সেই প্রথম আমার জীবনে 1999 সালে প্রভুর কাছে আসার পরে, 97-এ 2 বছর পর প্রায়, আমার জীবনে অভিজ্ঞতা ছিল অ্যাঞ্জেলিক সেন্সেশন। তাকে দেখতে না পেলেও স্টিল দে আর উইথ মি। আমরা অ্যাঞ্জেল মানি আনি, পাখা আছে, খুব সুন্দর দেখতে, বিশাল খর্গ আছে, এরকম আমাদের কল্পনা। কিন্তু বাইবেল লেখা আছে, আমরা ইব্রিয় খুলি একটু, ইব্রিয় তার 1-14 পদ। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে?
উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহেন? এখানে লেখা আছে সেবাকারী আত্মা। কাদের কথা লেখা আছে? দে আর অ্যাঞ্জেলস। সো যতজন পরিত্রাণ পাচ্ছে, যারা পরিত্রাণ পাচ্ছে, তাদের প্রত্যেকের কি করার জন্যে? কি করার জন্যে? সেবা। আমরা জানি যখন প্রভু যীশু তিনি প্রান্তরে গেছিলেন উপবাস প্রার্থনার জন্যে পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে, এবং যখন তিনি পরীক্ষায় জয়লাভ করলেন এবং শয়তান তার কাছ থেকে চলে গেল, কারা এসেছিল? স্বর্গদূতরা। কি করতে এসেছিল? এক্স্যাক্টলি তাই। ইংরাজিতে বলা আছে দে আর দ্য মিনিস্টারিং অ্যাঞ্জেলস, সেবাকারী বা পরিচর্যাকারী আত্মা। তাদেরকে আত্মা বলা আছে এই কারণে যেহেতু তারা আত্মিক রিলেটেড, বাট দে আর দ্য অ্যাঞ্জেলস, তারা স্বর্গদূত। চিন্তা করে দেখি, আমরা অনেক সময় চিন্তা করি আমরা একা, আমাদের কেউ নেই, কারণ আমরা ঈশ্বরের বাক্যটাকে উপলব্ধি করি না। আমরা জানি, আমরা পড়েছি, আমরা উপলব্ধি করি না। কেন? কেন বাইবেলে লেখা আছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক? কোথায় লেখা আছে? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। কেন লেখা আছে? যদি ঈশ্বরের বাক্য প্রচুর রূপে আমাদের কোথায় বাস করবে? হৃদয়ে বাস করে, তাহলে আমরা কনফার্ম হবো যে আমরা একা না। চিন্তা করি, অ্যাঞ্জেলিক সেন্সেশন থাকা আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা একা না। আমরা যা কিছু উপলব্ধি করি আমরা সেটাই বিশ্বাস করি। যদি আমরা উপলব্ধি করতে না পারি, আমরা বিশ্বাস করতে পারবো না। না, মনে রাখবো একটা বিষয়, ঈশ্বর তিনি কখনো আমাদেরকে সরাসরি কিছু বলেন না। তিনি যা কিছু বলেন আমাদের আত্মাতে বলেন। আমরা জাগতিক কানে শুনতে পাই না ঈশ্বরের রব, আমরা জাগতিক কানে শুনতে পাই না। ঈশ্বরের রব শুনতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমাদের আত্মিক কান। প্রত্যেকটা বিশ্বাসী দুটো কান থাকে, একটা হচ্ছে জাগতিক কান, একটা হচ্ছে আত্মিক কান। না, যদি কোনো মায়ের একদম ইনফ্যান্ট বেবি আছে বা একদম ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা যখন খিদা লাগে, যখন হিসু করে ফেলে, যখন ঠান্ডা লাগছে, যখন ঘুম পাচ্ছে, যখন খিদা পাচ্ছে, যখন ব্যথা হচ্ছে, প্রত্যেকটাই সে কী দিয়ে বোঝায়? তার জগৎটা আলাদা। সে হাসে না, কথা বলে না, হাসে হয়তো, কিন্তু একদম যারা ছোটো, ওই 1.5 মাস বয়স, 2 মাস বয়স, ওই বয়সে হাসাও যা আর না হাসা তা। আমি জানি না বাচ্চারা ওই বয়সে হাসে কিনা, যাই হোক হাসলে হাসবে, কিন্তু তাদের উপলব্ধি করার ক্ষমতা আছে। কেন? তারা বুঝতে পারছে তাদের খিদা পেয়েছে, কিন্তু বোঝানোর জন্য একটাই মাত্র ওয়ে, কান্না। আমরা জানি ওই কান্নার প্রকার ভেদ আছে। কতজন শুনেছি বাচ্চাদের কান্না আলাদা আলাদা রকম হয়? আমি খুব ভালো করে শুনেছি আমার ছোট্টের সময়। খিদা যখন পাচ্ছে তখন একরকম কান্না, যখন ঘুম পাচ্ছে তখন একরকম কান্না, যখন শরীর খারাপ লাগছে তখন একরকম কান্না, যখন ইনসিকিউরিটি ফিল করছে, কেঁপে উঠেছে, ভয়ে কাঁদছে, সেটা আলাদা একরকম কান্না। যদি আর যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কাঁদছে, যখন দেখা যাচ্ছে কেউ ওকে প্রায়োরিটি দিচ্ছে না বা অনেকক্ষণ হয়ে গেছে, তখন কি করে? জোরে জোরে কাঁদতে আরম্ভ করে না। তার মানে ওর উপলব্ধি করার ক্ষমতা আছে যে আমি এতক্ষণ ধরে কাঁদছি, কেউ আসছে না, তাহলে আরও জোরে কাঁদি। অদ্ভুত না? যে মা বা যে বাবা, দে আন্ডারস্ট্যান্ড পার্টিকুলার ওয়ে অফ ক্রাইং। অ্যামেজিং না? ওইটুকু বাচ্চা কী কারণে কাঁদছে বাবা মা জানে। পাশের ঘরে পিসি মেশো, এই ওর পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে না, পেটে ব্যথা করছে না, ও ঘুমোবে বলে। একবার হচ্ছে আমার মেয়েটা প্রচণ্ড জোরে জোরে কাঁদছে, প্রচণ্ড জোরে জোরে কাঁদছে, নিজের চুলটাকে টানছে, সরু সরু আঙুল ছাড়তে পারছে না, নিজে জোরে জোরে চুলটাকে টানছে, তারপরে সামনে যে আছে তার চুলটা ধরে টানছে, আর প্রচণ্ড কাঁদছে, কিছুতে থামানো যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না কেন, আমরা বুঝতে পারছি না কেন, আমরা বুঝতে পারছি না কেন, সব কিছু করেছি, কিছুতেই বুঝতে পারছি না কেন কাঁদছে। ফাইনালি আর থাকতে না পেরে ডাক্তারকে ফোন করেছি, মানে 2 ঘন্টা আগে ডাক্তার দেখে নিয়ে এসেছিলাম। তারপরে কান্না বন্ধ হচ্ছে না, আর এমনভাবে কাঁদছে, যখন ডাক্তারকে ফোন করছি, বাচ্চাদের ডাক্তার, ডাক্তারও বললেন একটা ওষুধ কিনে নিয়ে আসুন, ডিকলিক,
ওকে 10 ফোঁটা খাইয়ে দিন। আমি ডাক্তারবাবু কী হয়েছে? বলে ওর গ্যাসটা মাথায় উঠে গেছে। 2 মাস না 1 মাস বয়স, গ্যাস মাথায় উঠে গেছে, কী করে বুঝবো? ডাক্তার বলেছে ডিকলিক। দৌড়ে দোকান থেকে গিয়ে ডিকলিকটা কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে ওকে হাঁ করিয়ে 10 ফোঁটা খাইয়ে দিয়েছি। খাওয়ানোর 3 থেকে 4 মিনিটের মধ্যে কান্না বন্ধ, একদম সুস্থ বাচ্চা। প্রত্যেকটা আলাদা প্রকাশ আছে, কিন্তু একই রবের মধ্যে দিন। আমাদের প্রত্যেক বিশ্বাসী, আমাদেরও একটা কান থাকলেও ভেতরে আরেকটা কান আছে, যেটা দিয়ে আমরা শুনি, যেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। এই কারণে প্রকাশিত বাক্যে 7 বার প্রায় লেখা আছে, প্রভু যীশু তিনি কি বলছেন? যার কান আছে, প্রকাশিত বাক্যে 7 বার লেখা আছে নাকি ভুলে গেছি, আমি অনেকদিন আগে পড়েছিলাম, আবার দেখতে হবে। বাইবেলে বহু জায়গায় লেখা আছে, যার কান আছে সে শুনুক। না, আবার বলছি, যার কান আছে সে শুনুক। কি শুনবে? কি শুনবে? আত্মা কি বলছে চার্চকে। জাগতিক বিষয় নয়, জাগতিক বিষয় না, আত্মা কি বলছে। এবার প্রশ্ন করি, আমরা এখানে অনেকেই প্রায় বোধহয় 3-4 বছর হয়ে গেছে না আমরা খ্রিস্টতে আছি। কতজন আমরা আত্মিক রব ঈশ্বরের শুনেছি, যেটা আমার জীবনে ঘটেছে ঈশ্বর বলার পরে? এরকম এক্সপিরিয়েন্স কারোর আছে? কতজন আমরা পবিত্র আত্মার রব শুনেছি, তিনি আমাদেরকে যা বলেছেন উপলব্ধি করতে পেরেছি যে পবিত্র আত্মা বলেছেন এবং সেটা ঘটেছে, এটা প্রমাণ হয়েছে যে এটা তিনি বলেছেন? এক্সপিরিয়েন্স আছে কারো? না। যাদের আছে এক্সেলেন্ট, যাদের নেই তাদের জন্য ঈশ্বর তিনি একই এক্সপিরিয়েন্স দিতে চান। কারণ যদি আমরা আত্মিক হয়েছি, যদি আমাদের আত্মা খোলা না থাকে, যদি আমরা আত্মার রব শুনতে না পাই, যদি আমরা আত্মিক রিয়েলিমকে দেখতে না পাই, তাহলে আমরা কী করে আত্মিক হতে পারি? আমি ডাক্তার কিন্তু ওষুধের নাম জানি না, আমি ডাক্তার কিন্তু রোগের নাম জানি না, বুঝতেই পারছি না কী হয়েছে, তাহলে আলটিমেটলি আমি ডাক্তার না। আবার খুব ভালো, আমি একটা কী বলবো, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, আর্টিস্ট, কিন্তু আমি জানি না পাতার রং কী হবে, ফুলের রং কী হবে, আমি জানি না পাতা কেমন দেখতে, ফুল কেমন দেখতে, আঁকতে হয় কীভাবে, আপেল আঁকতে গিয়ে হাতি এঁকে ফেললাম, তাহলে কি আমি আর্টিস্ট? না। ঠিক একইভাবে আমরা আমাদের যে ঈশ্বরের সেবা করি, তিনি কোন ঈশ্বর? আত্মিক ঈশ্বর। এক্সেলেন্ট। আত্মিক ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করতে গেলে কি দিয়ে যোগাযোগ স্থাপন করতে হয়? আত্মাতে। আমাদের প্রত্যেকের আত্মা আছে, হ্যাঁ কি না? এক্সেলেন্ট। এটুকু আমরা জানি যে আমাদের আত্মা আছে, আমরা জানি আমাদের আত্মিক ঈশ্বর আছে, আমরা জানি না আত্মিক জগৎ আছে, জানি তো আত্মিক জগৎ আছে। যখন আত্মিক জগৎ আছে আমরা জানি, আত্মা আছে আমাদের জানি, ঈশ্বর তিনি আত্মা আমরা যদি জানি, তাহলে আমরা এটাও জানি যে আমরা সেই আত্মিক জগতের সাথে সংযুক্ত, হ্যাঁ কি না? আশীর্বাদের দিকটা আমরা দেখছি ঈশ্বর তিনি কথা বলছেন, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, পবিত্র আত্মা তিনি আমাদের সাথে রিলেট করছেন, আমাদেরকে সংযোগ করছেন। তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জগতের ভয়ঙ্কর বিষয়গুলোও আছে, যেগুলো ঈশ্বর তিনি আমাদেরকে জানাতে চান। ইনারিং ডেলিভারেন্সের এই পরপর সিরিজগুলো আমরা সাবজেক্টগুলো আমরা দেখব এইভাবেই। কারণ প্রথমেই লেখা আছে আত্মিক জগৎ সম্পর্কে যদি আমরা অবগত না হই, তাহলে আমরা আলটিমেটলি কিছুই জানতে পারবো না, ভালোটা না খারাপটা। এবার দানিয়েলের আমরা যেখানে পড়ছিলাম সেখানে আরেকটু চলে আসি। 9 অধ্যায় 22 পদে লেখা আছে, তিনি আমাকে বুঝাইয়া দিলেন এবং আমার সহিত আলাপ করিয়া কইলেন, হে দানিয়েল, আমি এক্ষণে তোমাকে বুদ্ধি কৌশল দিতে আসিয়াছি। লেখা আছে তো? ওকে, চলে আসি 10 অধ্যায় আমরা 12 পদটা পড়ি। তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না। এখানে আমরা দেখতে পাই স্বর্গদূত তিনি কথা বলছেন।
12 পদে। 10-12 লেখা আছে, যে প্রথম দিন তুমি বুঝিবার জন্যে তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্যে মনোসংযোগ করিয়াছিলে। নাও এই জায়গাটায় আমরা একটু কনসেন্ট্রেট করতে চাই। ঈশ্বরের বাক্য শোনার জন্যে আর বোঝার জন্যে আমাদেরকে কি করতে হবে? কনসেন্ট্রেশন করতে হবে। আবার বলি, মনোসংযোগ না দিয়ে বাইবেল পড়লে পুরোটাই বেকার পড়া হবে। খবরের কাগজ পড়া আর বাইবেল পড়া এক। আমরা অনেক সময় যখন প্রার্থনা করতে বসি আমাদের মনোসংযোগ থাকে না। আমরা এখানে প্রার্থনা করছি, মনটা ঘুরছে কোথাও, হয় না? প্রার্থনা করছি, কোথায় চলে গেছি। এখান থেকে যাত্রা শুরু করেছি, সোজা যাওয়ার পরিবর্তে পেছনে চলে গেছি, ডান দিকে ওদিকে, কার গাড়ি নিয়ে চিন্তা করছি, কার সাথে ঝগড়া করছি, কার সাথে সমস্যা, কোথায় বাজারে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পরে মনে পড়েছে, প্রভু ক্ষমা কর, তুমি আমাকে কোথায় চলে গেছি প্রার্থনা করতে করতে। মনোসংযোগ জন্য চলে যায়, আবার ক্ষমা চাই। আসলে এটা ক্ষমা চাওয়ার বিষয় না। আমরা চিন্তা করি আমরা ভুল করে ফেলছি। আলটিমেটলি কি মনোসংযোগ করতে না পারাটা ভুল না। আমাদের কি মনে হয় আমরা মনোসংযোগ করতে পারছি না, এটা আমার ভুল, হ্যাঁ কি না? একটা বাচ্চা পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না, এটা ভুল, হ্যাঁ কি না? তাহলে ওই যখন মন্দির পড়তে পারছি না, ওকে মারি কেন? মন দিতে পারিস না? হ্যাঁ, আমরা তো দিতে পারছি না, ঈশ্বর আমাদের মারেন না। তার মানে আমাদের কোনটা ভুল আর কোনটা ঠিক সেটাও আমরা বুঝি না। একটা ক্রিটিক্যাল পরিস্থিতি না? মানে আমরা উপলব্ধি করতে পারি না কোনটা ভুল আর উপলব্ধি করতে পারি না কোনটা আত্মিক জগৎ থেকে নিয়ন্ত্রণ করা আছে। আবার বলে দিই, যদি কোনো মানুষ আত্মিকভাবে ঈশ্বরের সেবা করতে চাইছে, তার জীবনে 99 না 100% সমস্ত কিছু আত্মিক ঋণ থেকে ঘটে। আমাদের শত্রু সেও আত্মা, আমাদের সৃষ্টিকর্তা সেও আত্মা। আমরাও আত্মিক মানুষ, আমাদেরও আত্মা আছে। আত্মা না থাকলে আমরা মৃত। সাপোজ যদি ঈশ্বর তিনি আমাকে দয়া না করতেন, তাহলে আমি মে মাসে ওপারে। যতদিন পর্যন্ত আমি জীবিত আছি ততদিন পর্যন্ত আমার একটা নাম আছে, অভিজিৎ। যেই মুহূর্তে সেই জীবিত ব্যক্তি মারা যায়, তখন সে তার নাম থেকে কিসে পরিণত হয়? ডেড বডি। তখন আর কেউ বলবে না এই মানিক কেতল, এই অভিজিৎ কেতল, কি বলবে? এই বডিটা তো, বডিটা তো আছে। আমাকে না দেখে কি মানুষ আমার নাম দিয়েছে? আমি পৃথিবীতে যদি না আসতাম আমার নাম হতো না। আমাদের নামটা কোথাকার নাম? আমাদের শরীরের না আত্মার? আমাদের শরীরের নাম। কারণ কি? কনফিউশন হয়ে যাচ্ছে না? আরো এক্সপ্লেন করে দিই, বলি। টুম্পা এসছে, কলিং বেল বাজিয়েছে। যদি দরজা খুলে কাউকে দেখতে না পাই, বলবো টুম্পা এসছে? না। যদি দেখতে পেয়েছি, কাকে দেখছি? টুম্পাকে। কি দেখছি? ওকে ফিজিক্যালি দেখছি। তাহলে নামটা কার? শরীরের না আত্মার? যখন সেই শরীরটার নামই আমরা দিচ্ছি, যখন কাউকে দেখছি জন্মেছে, তারপর তার নাম দিলাম দীনেশ, প্রিয়া, এই ওই সেই নাম দিলাম, মিলন, শরীরের নাম দিলাম। যখন সে মারা যাচ্ছে, ওই শরীরটাকে আর নাম ধরে ডাকছি না, বডি বলছি, ডেড বডি। কি কনফিউজ ওয়ার্ল্ডে আমরা বাস করি না? কি অদ্ভুত! আমরা কখনো এগুলো চিন্তা করে দেখেছি যে আমরা যেটা জানি সেটা কিছুই জানি না? বাস্তবিক কি তাই না? কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তিনি এত জ্ঞানবান ঈশ্বর। আমরা আমাদের শরীর দেখে নাম দিই, কিন্তু আমাদের আত্মাটা যখন চলে যায় তখন আমরা কি বলি? জওহরলাল নেহরু বহু বছর আগে মারা গেছে। কিরে, গান্ধীজি কবে মারা গেল? বহু বছর আগে গান্ধীজি চলে গেছে।
যখন সে মারা যায় তখন আমরা বুঝতে পারি আলটিমেটলি শরীরটার নাম না আত্মাটার নাম। বিভিন্ন নাম দিয়ে থাকি আমরা। ঈশ্বর তিনি সব কিছু দেখেন। কী অদ্ভুত! তাই আমাদের প্রত্যেকের যেহেতু আত্মা আছে, আমরা একটা আত্মিক জগতে আছি। এবং দেখি এখানে লেখা আছে সেই আত্মা যখন ঈশ্বরের সাথে সংযোগ রক্ষা করে তখন অনেক বাধা আসে। তার মধ্যে একটা বাধা হচ্ছে অমনোভাব, যেটা শিশু থেকে একদম বৃদ্ধা পর্যন্ত হয়। অমনোযোগ, অমনোভাব, অমনোযোগ হয় না, কিছুতেই মনে দিতে পারছি না। শুধু শিশুদের ক্ষেত্রে না, এই মন দিয়ে পড়াশোনা কর, ওরা শুধু পড়াশোনা করে মন দিয়ে করে না, আমরা বলিয়ে দেখতে, কারণ মনে রাখতে পারছি না। আপনি বলুন তো, একটা মানুষ, একজন মহিলা যে বিয়ের আগে থেকে রান্না করছে, মাছ ভাজছে, বটি দিয়ে সবজি কাটছে, 50 বছর ধরে সবজি কাটছে, যে 50 বছর ধরে প্র্যাকটিস হচ্ছে কী করে বটি দিয়ে কাটছে, তাও তার হাত কেটে যায় বাঁধাকপি কাটতে। কাটে না কেন? কাটতে কাটতে কোথায় চলে গেছে, ঘাট করে কেটে গেছে। অমনোযোগ। খুব কমন বিষয়গুলো চিন্তা করে দেখুন। দুটো হাতে দুটো জিনিস নিয়ে যাচ্ছি, একটা হাতে চায়ের কাপ আর আরেকটা হাতে একটা কাগজের ঠোঙা। আমি এরকম মানুষকেও দেখেছি। দুটো নিয়ে যাচ্ছে, মানে চা খেতে খেতে নিয়ে যাচ্ছে, ঠোঙাটাকে মুড়ি নিয়ে যাচ্ছে, ডাস্টবিনে ফেলবে, চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠোঙাটাকে হাতে রেখে দিয়েছে। দেখেছেন আপনি? আমি বহু চাটাকে একবার ফেলেছি, তা না, একবার ফেলেছি, দুবার ফেলেছি, তিনবার ফেলেছি, কি বাবা চাটা ফেলে দিয়েছি। ওর জন্য কথা শুনতে হবে, যেহেতু কাজের মধ্যে। অমনোযোগ। তার মানে চিন্তা করে দেখুন, আমাদের মনোযোগটাও নিয়ন্ত্রিত হয়। ইটস নট আন্ডার আওয়ার কন্ট্রোল। এটা আমাদের কন্ট্রোল না। কি অদ্ভুত না? একটা মানুষ যে ঈশ্বরকে জানে না, সে বুক উঁচু করে বলতে পারে আমারটা আমি বুঝে নেব। ঈশ্বর তিনি স্বর্গ থেকে তাকিয়ে ওর দিকে তাকিয়ে দেখেন, এই নিজের মনোযোগটাকেও নিয়ন্ত্রণ করতে পারে না, আবার চিন্তা করছে আমারটা আমি বুঝে নেব। বাজে বাজে ডিবেট করে। অদ্ভুত না? গোটা জগৎটা স্পিরিচুয়ালি কন্ট্রোল হয়। মনে মনে চিন্তা করে এসেছি, বাজে কথা বলবো না, বলে ফেলছি, মুখটাও আমার নিয়ন্ত্রণে নেই। আরও উদাহরণ দিই, এত বছর ধরে এত কিছু চিবাচ্ছি, খাচ্ছি, মাঝে মধ্যে সেই জিভেই কামড় দিই, নিয়ন্ত্রণ নেই। কতবার বাথরুমে গেছি, সারাদিনে অন্তত 2-3 বার বাথরুমে যাই, লাখো বার হয়ে গেছে ওই বাথরুমেই পড়ে গেছি, নিয়ন্ত্রণ নেই। আমরা কেউ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না যদি অমনোযোগী হই। চিন্তা করে দেখি, ঈশ্বর তুমি কত ভালো ঈশ্বর না? বাইবেল লেখা আছে দানিয়েল তিনি একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন। কি দেখে বোঝা যায়? তিনি কনসেন্ট্রেট করতে পারতেন আত্মিক বিষয়গুলোর ওপরে। না, আচ্ছা বলুন তো, আমরা যা কিছু দেখছি আমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে, সেটা কি সবসময় ঠিক দেখি? ঠিক দেখি না। এক্সাম্পল দিই একটা। আমাদের পাড়ায় একজন দিদি আছেন, উনি মুড়ি বিক্রি করে। আমি একদিন মুড়ি কিনতে গেছি ওনার কাছে। ওনার একটা কৌটো আছে, যে কৌটোটা 250 গ্রামের কৌটো। আমি বিশ্বাস করে ওনার কাছে মুড়ি কিনেছি, 500 মুড়ি কিনেছি। তা উনি আমাকে 2বার দিয়েছেন, দিয়ে বলেন দাদা একটু বেশি দিতে। বলে একটু বেশি দিতেছি। আমার হৃদয়টা কি ভালো না, বাবা বেশি দিয়ে দিল, গরিব মানুষ আবার বেশি দিয়ে দিয়েছে। বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছি, মনটা খুব খুশি। আমি দেখলাম উনি আমাকে বেশি মুড়ি দিলেন। পরে একদিন মুড়ি ছিল না, আমি 500 মুড়ি দোকান থেকে কিনেছি, প্লাস্টিকে করে দিয়েছে,
এবারে আমি তো জানি আমার 500 মুড়ি আমার কৌটোটা ধরে যাবে, কারণ কয়েকবার মুড়ি কিনেছি, মাসি আমাকে 500 মুড়ি দিয়েছে, ওর মধ্যে ধরেও এতটা জায়গা ছিল ফাঁকা। তাই নিজে মুড়িটা ঢালতে আরম্ভ করলাম। মুড়িটা ঢেলে দেখি কৌটোটা নাড়িয়ে 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 ঢালতে 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 দেখি ভর্তি হয়েও দেখি অন্তত 70 থেকে 80 গ্রাম মুড়ি প্লাস্টিকে রয়ে গেছে। একই মুড়ি 80 গ্রাম মুড়ি প্লাস্টিকে রয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে আমি যা দেখেছি তা ঠিক না। আমি দেখেছি উনি আমাকে বেশি মুড়ি দিয়েছেন, কিন্তু দেননি, কিন্তু দেননি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা ঈশ্বরের সাক্ষাতে আসি তখন ঈশ্বর তিনি চান আমরা বাহ্যিক বিষয়গুলোতে প্রায়োরিটি না দিয়ে আধ্যাত্মিক বিষয়গুলোতে প্রায়োরিটি দিই, কারণ আধ্যাত্মিক জগৎটা সম্পূর্ণ সত্য, বাহ্যিক জগৎটা মিথ্যা হলে। ক্লিয়ার? বোঝা গেছে? দানিয়েল তিনি আমাদের মতো রক্তমাংসের মানুষ ছিলেন। চিন্তা করে দেখি তিনি কিভাবে সিংহদের ওপরে রাজার মনোভাব, নেগেটিভ মনোভাবের উপরে জয়লাভ করেছিলেন। দেখি 10 অধ্যায় 2 পদটা পড়ি। সেই সময় আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। সেই 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না। ইংলিশে লেখা আছে হি ওয়াজ ডুইং ফাস্টিং, তিনি উপবাস করছিলেন, মানে জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখা। একজন আত্মিক মানুষ যিনি জগৎ থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা রাখেন। ফাইনালি আমরা দেখি 13 পদে লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে 10 অধ্যায় 13 পদে, তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। তার আগে লেখা আছে তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মনোসংযোগ করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শোনা হইয়াছে। আমরা যখন প্রার্থনা করতে আরম্ভ করি, মনোযোগ দিয়ে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি, ঈশ্বর তিনি কখন প্রার্থনাটা শোনেন? দ্যাট ভেরি মোমেন্ট। ঈশ্বর তিনি আমার প্রার্থনাটা শোনেনি নি, এরকম জীবনে কখনো হতে পারে না। আমি যখন মনোযোগ দিয়ে প্রার্থনা করি, ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে শোনেন। বাইবেলে লেখা আছে দানিয়েল তিনি যখন প্রার্থনা করছিলেন, সেই মুহূর্তে ঈশ্বর তিনি প্রার্থনা শুনেছিলেন। এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি, কিন্তু পারস্য রাজ্যের অধ্যক্ষ, এখানে পারস্য রাজ্যের কিং অফ পার্সিয়া বলা হচ্ছে, কিন্তু এখানে কিং অফ পার্সিয়া তিনি মানুষ না, তিনি একটা স্পিরিচুয়াল ফিগার, হি ইজ লুসিফার। পারস্য রাজ্যের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন। পরে দেখো প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখায়েল নামক একজন আমার সাহায্য করতে আসিলেন। আমি সে স্থানে পারস্যের রাজগণের কাছে রইলাম। এখন উত্তরকালে তোমার জাতির প্রতি যা যা ঘটিবে আমি তোমাকে বুঝাইয়া দিতে আসিয়াছি, কেননা দর্শনটি এখনো দীর্ঘকালের অপেক্ষা করতেছি। দেখি যখন গাব্রিয়েলকে লুসিফার বাধা দিয়েছিল, পারস্য রাজ্যের অধ্যক্ষ যাকে বলা আছে, তখন মিখায়েল এসেছিল যুদ্ধ করতে, যুদ্ধ করে গাব্রিয়েলকে মুক্ত করেছিল, এবং গাব্রিয়েল এসে খবরটা পৌঁছিয়েছিল দানিয়েলের কাছে। চিন্তা করে দেখি যখন আমরা প্রার্থনা করছি, আমাদের প্রয়োজন আছে ধৈর্য নিয়ে প্রার্থনা করার। আমরা অনেক সময় প্রার্থনা করতে 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 গিয়ে আমাদের ধৈর্য চলে যায় না। প্রভু যিশু তিনি নিজে বললেন তোমাদের কি করা উচিত? অবিরত প্রার্থনা করা উচিত, ধৈর্য ধরে। তারপর তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, এক নগরে একজন অধার্মিক শাসনকর্তা থাকতো, আর একজন বিধবা। তার কাছে প্রতিদিন যেটা গিয়ে বলতো আমার সমস্যার সমাধান করো। সেই অধার্মিক বিচারকর্তা না ঈশ্বরকে ভালোবাসতো, না ঈশ্বরকে সম্মান করতো, না মানুষদেরকে গুরুত্ব দিত। কিন্তু একদিন তিনি বলেন এই বৃদ্ধা, এই বিধবা বারবার এসে আমাকে জ্বালাতন করে, বাবার দরকার নেই, আমি আজকেই তার সমস্যার সমাধান করব। তিনি বললেন শোনো এই অধার্মিক বিচারকর্তার কথা। তাহলে যারা তার জন্যে তার কাছে অবিরত অশ্রুপাত করছে, প্রার্থনা করছে, তিনি কি তাদের বিষয়ে দীর্ঘশ্বাসী নন? একটা প্রশ্ন করি, আমরা যখন প্রার্থনা করছি, আমরা এমনি ফিজিক্যাল রিলমের মধ্যে আছি, জাগতিক কি বলবো রাজ্যে রয়েছি। যে মুহূর্তে আমরা প্রার্থনা করব স্থির করি, সেই মুহূর্তে আমরা কি করি? আত্মিক জগতের সাথে কানেক্টেড হই।
সমস্যা তখনই শুরু হয়। এমনি সময় নেই। বারবার বাইবেল পড়লে পরেও কোনো অসুবিধা নেই। জাগতিক জীবনে আমরা বাইবেল পড়ছি, কিন্তু যে মুহূর্তে মনোযোগ দিয়ে ঈশ্বরের বাক্য পড়ছি, পবিত্র আত্মা তিনি কথা বলতে শুরু করেন, আমরা সঙ্গে সঙ্গে আত্মিক জগতের সাথে কানেক্টেড হই। আবার বলি, যখন আমরা প্রার্থনা করব ঠিক করেছি, সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এই বাহ্যিক জগৎ না, আমরা আত্মিক জগতের সাথে সংযুক্ত হব। না, যখন আমরা চার্চে আসি, কি দেখে বোঝা যাবে চার্চের মধ্যে আমরা বাহ্যিক জগতে আছি না আধ্যাত্মিক জগতে আছি? চার্চেও যখন আমরা প্রার্থনা শুনতে শুনতে, আরাধনা করতে করতে কারোর সাথে কথা বলছি, গল্প করছি, মোবাইল দেখছি, আমরা আত্মিক জগতে সংযুক্ত হওয়ার সুযোগটাকে হারিয়ে ফেলছি। কেন? অমনোযোগ। শয়তান খুব চালাক, সে জানে এরা এসছে, এখানে বহু মানুষ আত্মিক জগতের সাথে সংযুক্ত আছে, বাদবাকি যারা এসছে তাদেরকে আমি অমনোযোগী করব, যেন তারা আত্মিক জগতের সাথে কানেক্টেড না হয়। যার ফলে ঈশ্বর তিনি কখনো জাগতিকভাবে কথা বলেন না, তিনি আত্মিকভাবে কথা বলেন। যখনই কেউ অমনোযোগী হয়ে যায় আধ্যাত্মিকভাবে, সে আর ঈশ্বরের কথা শুনতে পায় না। কতজন আমরা রেডিও সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে? এখন তো মোবাইল ছেড়ে দিলাম, আমাদের সময় রেডিও ছিল, কারণ তো টেলিভিশন ছিল না, আর থাকলে পরে গোটা পাড়া একটা এত বড় টিভি, দরজা খোলা হচ্ছে, কাঠের দরজা, গড় 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 করে দরজা খুলে এত বড় নব পটাস করে আওয়াজ হলো, চালানো হলো, ব্যাটারি দিয়ে চলছে। এবারে চিন্তা করে দেখি, যখন রেডিওতে আমরা গান শুনতাম, দুটো নব ছিল, একটা হচ্ছে মিটারের নব, লাল রঙের একটা কাটা সরতো, আর আরেকটা নিচে ভলিউম নব। অনেক সময় দেখা যেত গান শুনতে শুনতে এখানে গান হচ্ছে, আরেকটা চ্যানেল পাশ থেকে কথা হচ্ছে, হয় না? এখন এই সুযোগগুলো আর নেই আমাদের। তখন কি করা হতো? আমরা অর্ধেকটা গান শুনছি, গানটা থেমে যাচ্ছে, আবার কারোর কথা শোনা যাচ্ছে, নাটক শোনা যাচ্ছে, বারবার করে কী বলতো, চ্যানেলটা ঠিক করে ধর না, চ্যানেলটা ঠিক করে ধর। কেন? কারণ কানেক্ট করা যাচ্ছে না। ভালো করে আস্তে আস্তে কীভাবে ঘুরতাম, খুব আস্তে আস্তে ঘুরিয়ে 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 যখন এসে ক্লিয়ার হতো তখন থেমে যেতাম। এক্স্যাক্টলি তাই, যখন আমরা প্রার্থনা করতে বসি, সন্তর্পণে আমাদের আত্মিক জগতের সাথে মনোযোগে আমাদের কানেক্ট হতে হয়। অমনোযোগী হলেই আমরা ঈশ্বরের রবটাকে হারিয়ে ফেলবো। এই কারণে বহু মানুষ যারা প্রার্থনা করতে বসে, তাদের মনে হয় কি, ধর আমি 10 মিনিটের বেশি প্রার্থনা করতে পারি না। তারা কিন্তু ঠিকই বলছে, 10 মিনিটের বেশি প্রার্থনা করতে পারে। বহু মানুষ আছে যারা 5 মিনিটের বেশি প্রার্থনা করতে পারে না। কেন? কারণ প্রার্থনাতে সে শুধু তার নিজের রবটাই শোনে, ঈশ্বরের রবটা শোনে না, আর তাই জন্যে ইন্টারেস্ট লাগে না। সাপোজ ধরে যাক একজনের সাথে বসে কথা বলছে, সে তার দিকে তাকাচ্ছেও না, হাসছেও না, কথাও বলছে না, কতক্ষণ কথা বলতে ভালো লাগবে? একটু পরেই মনে হবে আর ভালো লাগে না। যখন আমরা প্রার্থনা করতে বসি, যদি আমরা অমনোযোগী হয়েছি, 5 মিনিটের বেশি, 10 মিনিটের বেশি প্রার্থনা করতে পারবো না। কেন? কারণ মনোযোগ নেই, মনোযোগ নেই। আবার বলি, যখন মনোসংযোগ করা হয়েছে, তখন দানিয়েল জানতে পেরেছিল কেন 21 দিন সময় লেগেছিল তার প্রার্থনার উত্তর পেতে। আবার বলি, যখন আমরা প্রার্থনা করতে শুরু করছি, সেই সময় আত্মিক যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু করার আর থামানোর মালিককে? আমি নিজে। সব কিছু ঈশ্বরের উপর চাপিয়ে দিলে চলবে না। প্লেন ক্র্যাশ করেছে, ঈশ্বর তুমি কি করলে? পায়ের তলায় চাপা পড়ে 500 মানুষ মারা গেছে, ঈশ্বর তুমি কি করলে? জাহাজ ডুবে গেছে সমুদ্রে, ঈশ্বর তুমি কি করলে? আমাদের কি মনে হয় ঈশ্বরের খেয়েতে কাজ নেই? তিনি জাহাজ ডুবিয়ে দিচ্ছেন, প্লেন ক্র্যাশ করে দিচ্ছেন, পায়ের তলায় মানুষদেরকে ফেলে দিচ্ছেন। আমরা জানি না আধ্যাত্মিক জগৎ সম্পর্কে, তাই জন্য আমরা ঈশ্বরকে ভুল বুঝি, এবং একটা অদ্ভুত বিষয় না, যখন আমরা আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত রয়েছি, আমাদের মনে রাখতে হবে, যেই মুহূর্তে আমরা প্রার্থনা শুরু করছি,
এমনি ঠিক আছে, যে আমরা মনে করলাম যে এখন আমরা হাঁটুর উপর বসবো। প্রভু আমরা তোমার কাছে এসেছি। ঈশ্বর তিনি অ্যাটেন্টিভ। রাজা দাউদ বহুবার বলেছেন, প্রভু তোমার কর্ণ আমার প্রতি আছে, তুমি যা বলছো, আমি যা বলছি তুমি তাই শুনছো। গীতসংহিতা 116-তে কি লেখা আছে কেউ একদিন পড়ে দিই, না বলবো না, খুলবো। গীতসংহিতা 116 খুলি, এক পদ পড়ি। বাইবেল খোলা প্র্যাকটিস করতে হবে সবাই। এক পদ পড়ি, যে পাবো পড়ি। আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। কি লেখা আছে? আমাদের অনেকের ঈশ্বরের উপর রাগ আছে। এরকম ব্যক্তি আমি দেখেছি জীবনে অনেক। ধর আমি প্রার্থনাই করতে চাই, যা প্রার্থনা করি একটা প্রার্থনা শোনেন না ঈশ্বর। কেন? সে জানেই না ঈশ্বর তিনি শোনে। নাস্তিকরা তারা ঈশ্বরই মানে না। কেন? কারণ তারা জানেই না একজন সৃষ্টিকর্তা আছেন যিনি পিতা, যিনি শোনেন আমাদের প্রার্থনা। কি অদ্ভুত না? গীতসংহিতা 116 কি লেখা আছে? আমি সদাপ্রভু। নাও, কি করে আমাদের ঈশ্বরের প্রতি প্রেমটা বৃদ্ধি পাবে? যখন আমরা জানতে পারবো যে তিনি শোনেন। হায় হায়, অনেকের জোর করে করে প্রেমই বাড়ে না প্রভুর প্রতি। একটু বাইবেল পড়তে পারিস না, ঈশ্বরকে তুমি তোমার সমস্ত হৃদয় মন আত্মা শক্তি দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করে দিবি, মুখে বলে যাচ্ছি, প্রেম আর আসে না। কেন? কারণ জানি না যে তিনি আমাদের রব শোনেন। কেন জানি না? কারণ বলিই না তাকে কিছু। যা কিছু বলার অধিকাংশ জাগতিক রিলমেই বলে যাচ্ছি, মানুষকে বলছি, ঈশ্বরকে বলছি না। গীতরচক তিনি এত জ্ঞানবান, তিনি অন্য কাউকে না বলে তিনি কাকে বলতেন? ঈশ্বর। বাইবেলকে আমি সদাপ্রভুকে প্রেম করি কেননা তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। আমার বিনতি তিনি শুনেন। নাও, যখন আমরা প্রার্থনা করতে বসছি, যেই মুহূর্তে আমরা প্রার্থনা করতে বসেছি, নিজেদেরকে প্রস্তুত করেছি প্রার্থনা করব, সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি অ্যাটেন্টিভ হন। আমার সন্তান আমাকে কিছু বলছে, আর ঠিক একই সময় আরেকজন উঠে দাঁড়ায় যাতে আমরা বিঘ্ন পাই, প্রার্থনা করতে না পারি, যাতে আমরা অমনোযোগী হয়ে যাই, মনোসংযোগ করতে না পারি, যাতে বিভিন্ন সার্কামস্টেন্স তৈরি হয় বা বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় আমরা প্রার্থনা করতে না পারি, ঈশ্বরের সাথে সংযুক্ত হতে না পারি। সে কে? লুসিফার, তৃতীয় স্বর্গদূত, যাকে নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং গোটা জগৎটাকে সেই মাতিয়ে রেখেছে, যাকে আমরা পছন্দ করি না, যাকে ঈশ্বর ঘৃণা করেন, যে ভাতৃগণের দোষারোপকারী, বহু নাম আছে তার। আলটিমেটলি তার ভালো নাম কি? শয়তান। শয়তান মানে? এবার একটা কমন বিষয় একটু জিজ্ঞাসা করি। হ্যাঁ, গুড নেম। লুসিফারের গুড নেম শয়তান। আচ্ছা, একটা বিষয় চিন্তা করি, শয়তান তার চরিত্রটা কি? সে ঈশ্বরকে ঘৃণা করে, ঈশ্বরকে মানে না, ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট করেছে, ঈশ্বরের সন্তানদেরকে আঘাত করে এবং ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে বিনাশ করে। আলটিমেটলি এগুলো তো তার কাজ। সে হচ্ছে শয়তান। মানে না ঈশ্বর তাকে পছন্দ করে, না ঈশ্বরের লোকেরা যারা ঈশ্বরকে ভালোবাসে তারা তাকে পছন্দ করে। ভালো হওয়ার জন্য সুযোগ দেয়, বলবো সব। এবার চিন্তা করে দেখি, যখন আমরা কারোর উপর রেগে যাই, আমরাও তাকে ভালো ভালো নাম দিই। মাঝে মধ্যে তাকে কি বলি? শয়তান। ছেলে মেয়েকেও বলি, স্বামী স্ত্রীকেও বলে ফেলি, বন্ধু বান্ধবকেও বলে ফেলি। কয়েকজন দেখি ইয়ার কি করে বলছে। একবার একটা মেয়ে আমার নিজের কানে শোনা, তার বয়ফ্রেন্ডকে বলছে, হ্যাঁ শয়তান তুমি, এতক্ষণ ধরে ডাকলাম। আমি একটু এক্সপ্লেন করতে চাই বিষয়টা। ছেলেটা এবং মেয়েটা দুজনে বসে গল্প করছে। ছেলেটা এমন কিছু বলেছে, মেয়েটা বলছে শয়তান একটা। মজা করে বলেছে, কিন্তু আলটিমেটলি কি বললো বলুন তো? ইউ আর সামওয়ান, তুমি এমন একজন যাকে ঈশ্বর ঘৃণা করেন, যে সমস্ত কিছু বিনাশ করে, যাকে আমি ঘৃণা করি।
এক্সপ্লেন করার দরকার নেই, নামটা তো বলে দিয়েছি, নামটা তো বলে দিয়েছি। বলুন তো, যখন আমরা কাউকে চোর বলি তখন তাকে কি মিন করি? সমাজের ক্ষতিকারক একজন ব্যক্তি যে অন্যের মূল্যবান জিনিস না বলে নিয়ে নিয়েছে এবং তাকে ঠকিয়েছে। এক্সপ্লেন না করলেও কি চোর মানে নিচ্ছে না? কেউ কেউ মজা করে বলে আমার মেয়েটা অ্যাঞ্জেল আর ছেলেটা একটা শয়তান তৈরি হয়েছে। আপনি বলুন তো, সেই ছেলেটা যখন বড় হয়ে বাবা মাকে খাওয়াবে না, তখন সে কাঁদবে প্রভুর কাছে, প্রভু তুমি আমার ছেলের অন্তরে কথা বলো। ঈশ্বর তিনি কি বলবেন? সারা জীবন ওকে তুমি শয়তান বলে গেছো, ও শয়তানই করছে। যদি তুমি কাউকে কোনো নাম দিয়েছো, তাহলে সেই নাম অনুযায়ী তার কাজ হয়। কাউন্সিলের কাজ কাউন্সিলিং করা, তাই নাকি? ডাক্তারের কাজ চিকিৎসা করা, টিচারের কাজ পড়াশোনা শেখানো, রাজার কাজ দেশ পরিচালনা করা, শয়তানের কাজ তুমি যাকে নাম দিয়েছো সে সেই কাজ করছে। আমরা অনেকভাবে আমরা দুর্বলতার সাথে আমরা খেলা করি আত্মিক জগৎকে নিয়ে। এটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা উপলব্ধি করতে পারি যে আমরা আত্মিক জগতের মধ্যে রয়েছি। আবার বলি, যখন আমরা প্রার্থনা করতে বসি, যেই মুহূর্তে আমরা মনোসংযোগ করতে বসি, সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি অ্যাটেন্টিভ হন, আর সঙ্গে সঙ্গে শয়তান উঠে দাঁড়ায় তার সমস্ত শক্তি দিয়ে, যাতে প্রার্থনার উত্তর না পাই। এবার একটা বিষয় বলে তারপর আমরা একটা ব্রেক নেব। যখন আমরা প্রার্থনা করতে শুরু করি, একদিন হয়ে গেছে প্রার্থনা করছি, দুদিন হয়ে গেছে প্রার্থনা করছি, 3 দিন হয়ে গেছে প্রার্থনা করছি, 4 দিন হয়ে গেছে প্রার্থনা করছি, আমরা কী ভাবি? ঈশ্বর উত্তর দিচ্ছে না, আমরা হতাশ হয়ে যাই। আর এটাই শয়তান চাই, যেন আমরা ঈশ্বরকে ভুল বুঝি। আবার মনে রাখবো, যে মুহূর্তে আমরা প্রার্থনা করতে শুরু করি, ঈশ্বর তিনি প্রার্থনাটা শোনেন। কিন্তু আধ্যাত্মিক যুদ্ধের কারণে আমরা উত্তরটা অনেক সময় দিতে পারি। বাট ডেফিনেটলি ঈশ্বর তিনি, যদি ঈশ্বর তিনি আমাদেরকে উত্তরটা দেরিতে দিয়েছেন, তার অর্থ এই না যে ঈশ্বর তিনি চুপ করে বসে রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাই না। দেখি আমরা ইফিসীয় তার 6 অধ্যায়টা খুলি। ইফিসীয় তার 6 অধ্যায় আমরা একটুখানি খুলি, 12 পদটা আমরা একটু পড়ি। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতে। যখন আমরা প্রার্থনা করতে বসছি, তখন মল্লযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। কোথায়? আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত মল্লযুদ্ধ হচ্ছে। অভিজিৎকে প্রার্থনার উত্তর দিতে দেবো না, কিন্তু কে জয়ী? প্রভু, তিনি বিজয়ী, উত্তর আসবেই। যখন ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন বলে ঠিক করেন, শয়তান চেষ্টা করে আমরা উত্তর যাতে না পাই, কিন্তু তার মানে এই না যে পরিস্থিতিটাও বদলে যাবে। ঈশ্বর তিনি পরিস্থিতিকেও নিয়ন্ত্রণ করেন। হালেলুয়া। একদিকে যখন ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনে, যে মুহূর্তে তিনি প্রার্থনা শুনেছেন, সেই মুহূর্তে যে বিষয়টা বা যে পরিস্থিতির বিষয় নিয়ে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, ঈশ্বর তিনি সেই পরিস্থিতিটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমরা সেইটার দিকে তাকাই না, কিন্তু আমরা দেখি উত্তর পাচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে, বাবা আর হবে না, এই ভয়ঙ্কর বিপদ আসছে। কোনো বিপদই নেই, কারণ আমি যখন প্রার্থনা করেছি, ঈশ্বর তিনি মাঝখানের পিরিয়ডটার দিকে না তাকিয়ে তিনি পরিস্থিতিটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। তিনি জানেন এইটা ফাইনালি আমার সন্তানের জন্য আশীর্বাদ আনবে, আমি ওটাকে নিয়ন্ত্রণ করব। এই পিরিয়ডটা শয়তান আমাদেরকে দেখায়, এই সময়টা শয়তান আমাদেরকে দেখায় যে দেখো অনেক দিন চলে যাচ্ছে, তুমি উত্তর পাচ্ছ না, আমরা ভ্রান্ত হই, আমরা প্রার্থনা করা ছেড়ে দিই। সো উই নিড পারসিস্টেন্স ইন প্রেয়ার। প্রার্থনাতে আমাদের ধৈর্য অবশ্যই প্রয়োজন। তাই প্রভু যিশু তিনি বললেন না, তোমরা নিরুৎসাহিত না হয়ে প্রার্থনা করো। আপনি যখনই কোনো বিষয়ে প্রার্থনা, আবার বলছি, যখন আপনি প্রার্থনা করতে বসছেন, সঙ্গে সঙ্গে এই জগতের অধিপতি সে উঠে দাঁড়ায়, বন্ধ করতে হবে।
আপনি প্রার্থনা করতে বসবেন, ভাতের ফ্যানটা পড়ে যাচ্ছে। প্রার্থনা করতে বসবেন, ঢং করে রান্নাঘরে একটা থালা পড়ে গেল। কি হয়েছে? দরজা টকটক করলো, ফোন এলো। কারণ তার কাজই হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করে, যাতে আমরা অমনোযোগী হই, যাতে আমরা আধ্যাত্মিক জগতের সাথে রিলেট করতে না পারি নিজেদেরকে। তো 3টে আত্মার বিষয়ে আমরা আলোচনা করলাম স্বর্গদূতদের মধ্যে। একজন হচ্ছে গ্যাব্রিয়েল, মিখাইল যে বিশ্বাসীদের জন্য যুদ্ধ করে, গ্যাব্রিয়েল যে ঈশ্বরের হৃদয়ের কথা মানুষদেরকে জানায়, আর লুসিফার যে শয়তান পতিত স্বর্গদূত যে যুদ্ধ করে। আমরা একটু ব্রেক নিয়ে নিই, তারপরে এসে বাদ বাকিটা লুসিফারের সম্পর্কে আজকে শিখবো, তারপরে আমরা লাঞ্চে যাবো। ঈশ্বর তুমি আমাদেরকে আশীর্বাদ করুন।